এখন আমি রান্না করে নেব সুস্বাদু মুসুরির ডাল। তার জন্য কিন্তু ওখানে একটা হাঁড়ি বসিয়ে তাতে এখানে পরিমাণ মতো জল দিয়ে মুসুরির ডালটা আমি সিদ্ধ হতে দিয়েছি। এখন এই ডালের মধ্যে কিছুটা উপকরণ মেশাবো আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা আলু, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। প্রত্যেকে ভীষণ ভালো জানেন ডাল রান্না করতে, তবে আমি আজকে আমার স্টাইলে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেরকম আজকে ঠিক দেখাচ্ছি এরকমভাবে একবার সুস্বাদু ডাল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এতে ব্যালেন্সটা খুব ভালো লাগবে ডালের। ডালটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন এই অবস্থাতে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা টমেটো আমি ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এবার ডালটা সিদ্ধ করে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ করে নেব। সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে গলে গেছে। এই যে আলুগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে নাড়ার ফলে। এখন আমি এটা ওভেন থেকে নামিয়ে নেব। আর ডালের সোমবারের জন্য কি ব্যবহার করছি সেটা আপনারা দেখুন। ডালের সোমবার দেওয়ার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ডাল থেকে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। ভালোভাবে কিন্তু আমি ফোড়নটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। এরকম ডাল আপনারা একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, ছোট থেকে বড় প্রত্যেকেরই। এবার হাই আছে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু সুস্বাদু ডালটা তৈরি হয়ে যাবে। ডালটা 2 মিনিট হাই আছে আমি ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। কিন্তু এই যে ডালের ঘনত্বটা আপনারা যদি এর থেকেও ঘনত্ব বাড়াতে চান তাহলে আর একটু ফুটিয়ে নেবেন। এখন আমি ডালটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম একটা রেসিপি, আশা করি ভালো লাগবে।